ওয়েলকাম টু ম্যাথ কেয়ার চ্যানেল। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। ক্লাস 9-এর রৈখিক সহজ সমীকরণ দুই চল বিশিষ্ট এই সহজ সমীকরণের সমাধান আজকে অপনয়ন পদ্ধতি সম্পর্কে সুন্দরভাবে জানব। অপনয়ন পদ্ধতিতে কিভাবে সমাধান করা হয় সেটা প্রথমে জানব, তারপর অপনয়ন পদ্ধতিতে কয়েকটি অঙ্ক সুন্দরভাবে সমাধান করব। অপনয়ন পদ্ধতিতে সমাধান করতে গেলে দেখো কিভাবে করতে হবে সেটা জানার আগে আমাদেরকে দেখে নিতে হবে যে যে সমীকরণ দুটিকে আমরা সমাধান করি সেই সমীকরণগুলি সাধারণত দুই চল বিশিষ্ট একঘাত সমীকরণ এবং দুটি সমীকরণ থাকে। এই যে দুটি সমীকরণ দুই চল বিশিষ্ট একঘাত সমীকরণ, এখানে সাধারণত এক্স চল এবং ওয়াই চল থাকে। তাহলে দুই চল বিশিষ্ট একঘাত সমীকরণ দুটি থেকে যে কোনো একটি চলকে অপনয়ন করে অপর একটি চলের মাধ্যমে, তাহলে একটি চলকে অপনয়ন করলে অপর একটি চল থাকবে, অপর একটি চলের মাধ্যমে সমাধান করার যে পদ্ধতি সেটি হচ্ছে অপনয়ন পদ্ধতি। এবার এই অপনয়ন পদ্ধতিতে সমাধান করার সময় আমাদেরকে প্রথমে লক্ষ্য রাখতে হবে কোন চলটিকে আমরা অপনয়ন করব, এক্সটিকে না ওয়াইটিকে। এক্স চলকেও অপনয়ন করতে পারি, আবার ওয়াই চলকেও অপনয়ন করতে পারি। এরকম কোনো নির্দিষ্ট নিয়ম নেই যে এক্স চলকে অপনয়ন করেই করতে হবে বা ওয়াই চলকে অপনয়ন করেই করতে হবে। তাহলে কি লক্ষ্য রাখতে হবে? হিসাবের সুবিধার্থে আমরা দেখব যে কোন চলটিকে অপনয়ন করার সুবিধা হবে। প্রথমেই দেখব যে দুটি সমীকরণের যে এক্স চল এবং ওয়াই চল আছে তাদের মধ্যে একই চিহ্ন বা বিপরীত চিহ্ন যুক্ত আছে। অর্থাৎ যেমন ধরো আমি এখানে বলছি 4-এর দাগের 1-এর অঙ্ক 3x + 2y = 6, 2x - 3y = 17। এই যে দুটি সমীকরণ আছে, এখানে 1 নম্বর সমীকরণের এক্স চলের ধনাত্মক চিহ্ন, 2 নম্বর সমীকরণের এক্স চলের ধনাত্মক চিহ্ন। তাহলে এই চিহ্ন দুটি ধনাত্মক, অর্থাৎ একই চিহ্নযুক্ত দুটি সমীকরণের এক্স চলের। এরপর ওয়াই চলের 1 নম্বর সমীকরণের ওয়াই চলের ধনাত্মক চিহ্নযুক্ত, কিন্তু 2 নম্বর সমীকরণের ওয়াই চল ঋণাত্মক চিহ্নযুক্ত। তাহলে ওয়াই চল দুটি সমীকরণে বিপরীত চিহ্নযুক্ত আছে। তাহলে এখানে যদি ওয়াই চলকে অপনয়ন করি তাহলে আমার হিসাবের সুবিধা হবে। সুবিধা কি হবে? যদি বিপরীত চিহ্নযুক্ত থাকে তাহলে শুধুমাত্র সমীকরণ দুটি যোগ করলে একটি চল অপনয়ন হয়ে যাবে যে চলটির বিপরীত চিহ্ন আছে। এইবার এই যে বিপরীত চিহ্নযুক্ত আছে তাদেরকে যোগ করলে অপনয়ন হয়ে যাবে, তাদের সহগগুলি সমান করতে হবে। তাহলে সহগ সমান করতে গেলে কি করতে হবে? ওয়াই চলের বিপরীত চিহ্ন আছে, তাহলে ওয়াই চলের সহগ আমি সমান করব। এইখানে যেমন 1 নম্বর সমীকরণে ওয়াইয়ের চল আছে 2, 2 নম্বর সমীকরণে ওয়াইয়ের চলের সহগ আছে 3। তাহলে 1 নম্বর সমীকরণকে যদি আমি 3 দিয়ে গুণ করি, 2 নম্বর সমীকরণকে যদি আমি 2 দিয়ে গুণ করি, তাহলে কিন্তু উভয় ক্ষেত্রে অর্থাৎ 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণের ওয়াইয়ের চল সমান সহগ বিশিষ্ট বিপরীত চিহ্নযুক্ত হয়ে যাবে। তখন সমীকরণ দুটিকে যদি আমি যোগ করে দিই তাহলে ওয়াই চল অপনয়ন হবে এবং এক্স চলের মাধ্যমে একটি সমীকরণ আসবে, যেই সমীকরণ থেকে আমি এক্সের মান সহজেই নির্ণয় করতে পারবো। তাহলে দেখো 4-এর দাগের 1-এর অঙ্ক 1 নম্বর সমীকরণকে
3 দিয়ে এবং 2 নম্বর সমীকরণকে 2 দিয়ে গুণ করে যোগ করে পাই। তার মানে গুণ করে তারপর গুণ করার পর সমীকরণ দুটিকে যোগ করে পাই, গুণ করে যোগ করে পাই। কী পাবো? তাহলে 1 নম্বরকে 3 দিয়ে গুণ করছি, 3 থেকে 9x প্লাস 3 দুগুণে 6y সমান 3 চক 18। 2 নম্বরকে 2 দিয়ে গুণ করছি, তাহলে 2 দুগুণে 4x 2 3 6y 17 দুগুণে 34। এবার যোগ করছি, যোগ করলে তাহলে প্লাস 6y মাইনাস 6y ক্যান্সেল হয়ে গেল, থাকবে 9 4 13x সমান এদিকে যোগ হয়ে যাবে 4 8 12 3 1 4 5 বা x সমান পেয়ে যাব 13 দিয়ে ভাগ করে দিলে 52/13 সমান 4। তাহলে x এর মান পেয়ে গেলাম 4। এবার 1 নম্বর বা 2 নম্বর সমীকরণে x সমান 4 বসিয়ে দিলে y এর মান পেয়ে যাব। 1 নম্বর সমীকরণে x সমান 4 বসিয়ে পাই। কী পাবো? 3 ইন্টু এক্স আছে, তাহলে 3 ইন্টু 4 প্লাস 2y সমান 6। 2yকে বাম দিকে রেখে দিলাম, 3 4 12কে ওইদিকে নিয়ে যাব ডান দিকে, তাহলে 6 প্লাস 12টা মাইনাস 12 হয়ে গেল। 2y সমান সরল করলে মাইনাস 6। y সমান 2 দিয়ে ভাগ করে দেবো, y সমান মাইনাস 3। x এর মান আগেই পেয়ে গেছিলাম 4, y এর মান পেয়ে গেলাম মাইনাস 3। অতএব নির্ণেয় সমাধান x সমান 4 y সমান মাইনাস 3। এইটি অপনয়ন পদ্ধতি এবং এইভাবে খুব সহজেই অপনয়ন পদ্ধতিতে দুই চল বিশিষ্ট একঘাত সমীকরণের দুটি সমীকরণের সমাধান নির্ণয় করতে পারি। এরপর দেখো 4 দাগের 2 অঙ্ক, 2x প্লাস 3y সমান 32, এটি 1 নম্বর সমীকরণ। এবং দ্বিতীয় সমীকরণটি আছে 11y মাইনাস 9x সমান 3। তাহলে এখানে ওয়াইটি প্রথমে আছে, এক্সটি পরে আছে, এটিকে আমি একটু সাজিয়ে নিচ্ছি, বা মাইনাস 9x প্লাস 11y সমান 3। এটি এখন 2 নম্বর সমীকরণ দিলাম। এবার এই 1 নম্বর আর 2 নম্বর সমীকরণের মধ্যে আমি দেখতে পাচ্ছি x চলের চিহ্ন বিপরীত চিহ্নযুক্ত, অর্থাৎ 1 নম্বর সমীকরণে x চল প্লাস বা ধনাত্মক, 2 নম্বর সমীকরণের x চল মাইনাস বা ঋণাত্মক। তাহলে x চলটিকে আমি অপনয়ন করব। x চলকে যদি অপনয়ন করি, এবার সহগগুলি সমান করতে হবে। 1 নম্বর সমীকরণের x এর সহগ 2, 2 নম্বর সমীকরণে x এর সহগ 9। তাহলে 1 নম্বর সমীকরণকে যদি আমি 9 দিয়ে গুণ করি, তাহলে 9 দুগুণে 18x। 2 নম্বর সমীকরণকে যদি আমি 2 দিয়ে গুণ করি, তাহলে হয়ে যাবে 9 দুগুণে 18x। তাহলে 1 নম্বর সমীকরণকে 9 দিয়ে এবং 2 নম্বর সমীকরণকে 2 দিয়ে গুণ করে যোগ করে দিলে x চল অপনয়ন হয়ে যাবে। যোগ করে পাই, কারণ x চল ধনাত্মক 1 নম্বরে, 2 নম্বরে x চল ঋণাত্মক। যখন সহগ দুটো সমান হয়ে যাবে, তাহলে এমনিতেই অপনয়ন হয়ে যাবে যোগ করে দিলে।
তাই 1 নম্বর সমীকরণকে 9 দিয়ে এবং 2 নম্বর সমীকরণকে 2 দিয়ে গুণ করে যোগ করে পাই। আর 1 নম্বরকে 9 দিয়ে গুণ করছি, 9 দুগুণে 18x প্লাস 3 লং 27y সমান 9 দিয়ে গুণ করছি, 9 দুগুণে 18, 3 লং 27 থেকে 28। এরপর 2 নম্বরকে 2 দিয়ে গুণ করছি, মাইনাস 18x প্লাস 11 দুগুণে 22y সমান 3 দুগুণে 6 যোগ করছি, প্লাস 18x মাইনাস 18x ক্যান্সেল হয়ে গেল। এবার এই দুটি যোগ হবে, 7 দুয়ে 9, 2 দুয়ে 4 y সমান 6 8 14, 1 8 1 9 2 294। তাহলে y সমান 49 দিয়ে ভাগ করে দেবো, 294 বাই 49। এবার 7 দিয়ে কাটাকাটি করি, 7 7 49, 4 7 28, 1 থাকে, 7 দুগুণে 14, 7 6 42। তাহলে ওয়াইয়ের মান পেয়ে গেলাম, বা y সমান 6। এবার এই ওয়াইয়ের মান 1 নম্বর বা 2 নম্বর সমীকরণে বসালে x এর মান পেয়ে যাব। 1 নম্বর সমীকরণে y সমান 6 বসিয়ে পাই 2x প্লাস 3 ইন্টু y, এর জায়গায় 6 লিখে দেবো, সমান 32, বা 2x প্লাস 18 সমান 32, বা 2xকে বাম দিকে রেখে দিলাম, 18কে ডান দিকে নিয়ে গেলে প্লাস আছে মাইনাস হয়ে যাবে, মাইনাস 18 সরল করে দিলাম। 2x সমান 8 4 12, 1 1 2 1 3 14। তাহলে 2x সমান 14, এখান থেকে x সমান আমরা সহজেই পেয়ে যাব 2 দিয়ে ভাগ করে, বা x সমান 7। অতএব নির্ণেয় সমাধান x সমান 7, y সমান 6। খুব সহজে এইভাবে অপনয়ন পদ্ধতিতে সমাধান করা সম্ভব। তারপর দেখো 4 দাগের 3 অঙ্ক। 3 অঙ্কে 1 নম্বর সমীকরণ আছে x প্লাস y সমান 48, ঠিক আছে। 2 নম্বর সমীকরণ ax প্লাস 4 সমান 5/2 গুণিত y প্লাস 4। তাহলে 2 নম্বর সমীকরণে বাম পক্ষে অর্থাৎ বাম দিকে x প্লাস 4, x চল আছে এবং ধ্রুবক সংখ্যা আছে, আবার ডান দিকে y প্লাস 4, y চল এবং ধ্রুবক সংখ্যা, তার সঙ্গে আবার 5/2 একটি ধ্রুবক সংখ্যা গুণ আছে। তাহলে প্রথমে এইটিকে আমি একটু সরল করে বাম পক্ষে x চল এবং y চলকে নিয়ে আসি এবং ডান পক্ষে শুধুমাত্র ধ্রুবক সংখ্যাকে নিয়ে যাই। তাহলে কি করব, প্রথমে 5/2 গুণ করে দেব, কিংবা আরও সহজ করে 5/2 5, তো এর সাথে গুণ হবে 2, যদি কোনাকুনি গুণ করি, আমি মনে করি এর নিচে তো 1 আছে জানি আমরা, কোনাকুনি গুণ করি তাহলে কি আসবে, 2x প্লাস 4 দুগুণে 8 সমান 5y প্লাস 4 5 20। তাহলে 2x মাইনাস 5yকে বাম দিকে আনলাম, সমান 20 মাইনাস 8, বা 2x মাইনাস 5y সমান সলভ করলে 12। এইটি 2 নম্বর সমীকরণ। এখন 1 নম্বর সমীকরণ x প্লাস y সমান 48, 2 নম্বর সমীকরণ 2x মাইনাস 5y সমান 12। এই 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণে এখন আমি দেখছি y চল বিপরীত চিহ্নযুক্ত, তাহলে y চলকে অপনয়ন করব, তাহলে যোগ করলেই অপনয়ন হয়ে যাবে। তাহলে 1 নম্বর সমীকরণে y এর সহগ আছে 1, 2 নম্বর সমীকরণে y এর সহগ 5। তাহলে যদি আমি 1 নম্বর সমীকরণকে 5 দিয়ে গুণ করে দিই, তাহলে y চলে আসবে, y এর সহগ 5y,
তাহলে ওয়াইটা হয়ে যাবে 5y। আর 2 নম্বরকে যদি আমি কোনো সংখ্যা দিয়ে গুণ না করি, অর্থাৎ 1 দিয়ে যদি গুণ করি, তাহলে এটা 5y থাকছে। তাহলে এখানে হয়ে গেল +5y, আর এখানে হয়ে যাচ্ছে -5y। তাহলে যোগ করলে ওয়াইটি অপনয়ন হয়ে গেল। তাহলে 1 নম্বর সমীকরণকে 5 দিয়ে এবং 2 নম্বর সমীকরণকে 1 দিয়ে গুণ করে যোগ করে পাই। তাহলে গুণ করার পর যোগ করে দিলে কি পাবো? প্রথমে তাহলে গুণ করি। 5x + 5y সমান 5 দিয়ে গুণ করলে 5 × 8 = 40, 5 × 4 = 20, 4 × 24। 2 নম্বরকে 1 দিয়ে গুণ করলে একই থাকবে, অর্থাৎ 2x - 5y সমান 12। যোগ করে দিলাম, +5y - 5y ক্যান্সেল হয়ে গেল। তাহলে এখানে থাকলো 7x সমান, এটা যোগ হয়ে যাবে 40 আর 12 252, বা x সমান হয়ে যাবে 7 দিয়ে ভাগ করে দেবো 252/7। 7 দিয়ে এবার কাটাকাটি করি, 3 × 7 = 21, 4 থাকে, 6 × 7 = 42। তাহলে x সমান পেয়ে গেলাম 36। তাহলে 1 নম্বর সমীকরণে x সমান যদি 36 বসিয়ে দিই, তাহলে y এর মান পেয়ে যাব। 1 নম্বর সমীকরণে x সমান 36 বসিয়ে পাই। x সমান 36, তাহলে আছে x + y, x + y সমান 48। তাহলে x এর জায়গায় আমরা লিখে দেবো 36 + y সমান 48, বা y সমান 48। 36কে ডান দিকে দিয়ে গেলে -36, বা y সমান বিয়োগ করে দিলে 6 দিয়ে 8, 3 একে 4, তাহলে y সমান 12। তাহলে x এর মান পেয়ে গেলাম 36, y এর মান পেলাম 12। অতএব নির্ণেয় সমাধান x সমান 36, y সমান 12। ঠিক আছে। এরপর দেখো 4 দাগের 4 অঙ্ক। 1 নম্বর সমীকরণ আছে x/2 + y/3 সমান 8। 2 নম্বর সমীকরণ আছে 5x/4 - 3y সমান -3। তাহলে এখানে দেখতে পাচ্ছি 1 নম্বর সমীকরণের y চল ধনাত্মক, 2 নম্বর সমীকরণে y চল ঋণাত্মক। তাহলে yটিকে আমি অপনয়ন করব। yকে যদি অপনয়ন করতে চাই, তাহলে কি করতে হবে? y এর সহগ সমান করতে হবে। এখন 2 নম্বর সমীকরণে y এর সহগ আছে 3, আর 1 নম্বর সমীকরণে y এর সহগ আছে 1/3। তাহলে এই 1/3কে আমি যদি গুণ করে দিই 9 দিয়ে, তাহলে কত আসবে? 3 × 3 = 9, মানে 3। তাহলে 1/3কে 9 দিয়ে গুণ করার অর্থ 1 নম্বর সমীকরণকে 9 দিয়ে গুণ করতে হবে, আর 2 নম্বর সমীকরণকে 1 দিয়ে গুণ করলেই হবে, কারণ 1 নম্বরে 9 দিয়ে গুণ করার পর y এর সহগ হয়ে যায় 3, আর 2 নম্বর সমীকরণে y এর সহগ 3 আছেই আগের থেকে। তাহলে কি করব? 1 নম্বর সমীকরণকে 9 দিয়ে গুণ করব, 2 নম্বর সমীকরণকে 1 দিয়ে গুণ করব। 1 নম্বর সমীকরণকে 9 দিয়ে এবং 2 নম্বর সমীকরণকে 1 দিয়ে গুণ করে যোগ করে পাই। কারণ গুণ করার পর যোগ করে দিলে কেটে যাবে, যোগ করে পাই। কি পাবো?
9 দিয়ে গুণ করি, তাহলে 9x/2 প্লাস 3y সমান 9×8 = 72। 2 নম্বরকে 1 দিয়ে গুণ করলে 5x/4 মাইনাস 3y সমান -3। এবার যোগ করে দিই, প্লাস 3y মাইনাস 3y ক্যান্সেল হয়ে গেল। তাহলে এখানে থাকলো 9x/2 প্লাস 5x/4 সমান 72। এখানে -3, তাহলে বিয়োগ হবে 3, 9 3 12, 1 6 69। এবার বাম দিকটি একটু সরল করি, লসাগু হবে 4, 2 দুগুণে 4, তাহলে 9 দুগুণে 18x প্লাস 5x সমান 69, বা এটা সরল করলে 18 5 23x/4 সমান 69, বা 23/4 এক্সের সহগ, তাহলে 23/4 দিয়ে যদি ভাগ করি এক্স পাবো, তাহলে এক্স সমান হয়ে যাবে 69 ভাজিত 23/4, তাহলে গুণিত করলে 4/23। 23 দিয়ে যদি আমি এটা কাটাকাটি করি, 3 দিয়ে কাটলে 3 3 9, 3 দুগুণে 6, 23 3 কেটে গেল, সমান হয়ে যাবে 12। তাহলে এক্সের মান পেয়ে গেলাম 12। এরপর এই এক্সের মান 1 নম্বর কিংবা 2 নম্বর সমীকরণে বসিয়ে দিলে ওয়াইয়ের মান পেয়ে যাব। তাহলে 1 নম্বর সমীকরণে x সমান 12 বসিয়ে পাই, x এর জায়গায় 12 বসাবো, তাহলে x/2, তাহলে 12/2 প্লাস y/3 সমান 8। তাহলে 12/2 ক্যান্সেল করলে 6, y/3কে বাম দিকে রেখে দিলাম, এখানে 6কে ডান দিকে পাঠিয়ে দিলাম, তাহলে 8 মাইনাস 6, বা y/3 সমান 2। এই 3কে যদি আমি গুণ করে দিই, অর্থাৎ কোণাকোণি গুণ, 2 এর নিচে 1 আছে, তাহলে পেয়ে যাব y সমান 6। তাহলে ওয়াইয়ের মান 6, এক্সের মান আগেই পেয়েছিলাম 12, অতএব নির্ণেয় সমাধান x সমান 12, y সমান 6। ঠিক আছে। তারপর দেখো 4 দিকের 5 অঙ্ক, 3x - 2y সমান 5 1 নম্বর সমীকরণ। 2 নম্বর সমীকরণ x প্লাস 4y সমান 4, এটি 2 নম্বর সমীকরণ। এখানে y চলের চিহ্ন বিপরীত 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণে। 1 নম্বর সমীকরণে মাইনাস, 2 নম্বর সমীকরণে প্লাস, তাহলে y চলটিকে আমি অপনয়ন করব। 1 নম্বর সমীকরণে এখানে দেখছি 2 আর এখানে 4, তাহলে 1 নম্বর সমীকরণকে যদি 2 দিয়ে গুণ করি, 2 নম্বর সমীকরণকে যদি 1 দিয়ে গুণ করি, তাহলে এখানে y সহগগুলি সমান হয়ে যাবে। তাহলে 1 নম্বর সমীকরণকে 2 দিয়ে এবং 2 নম্বর সমীকরণকে 1 দিয়ে গুণ করে যোগ করে পাই। তাহলে 1 নম্বরকে 2 দিয়ে যদি গুণ করি, 2 3 দুগুণে 6x মাইনাস 2 দুগুণে 4y, 2 5 দুগুণে 10। 2 নম্বরকে 1 দিয়ে গুণ করলে একই থাকবে, অর্থাৎ x প্লাস 4y সমান 4। যোগ করে দিলে 4y মাইনাস 4y প্লাস, ক্যান্সেল হয়ে গেল, 6 একে 7x সমান 10 4 14, বা x সমান পেয়ে যাব 7 দিয়ে ভাগ করে দিলে 2, তাহলে x এর মান পেয়ে গেলাম 2। এবার x এর মান 1 নম্বর সমীকরণে যদি বসিয়ে দিই, y এর মান পেয়ে যাব।
1 নম্বর সমীকরণে x সমান 2 বসিয়ে পাই, x এর জায়গায় 2 বসাবো, তাহলে 3x, তাহলে 3 × 2 মাইনাস 2/y সমান 5, বা 3 × 2 = 6 মাইনাস 2/y সমান 5। এই 6কে ডান দিকে নিয়ে গেলাম, তাহলে মাইনাস 2/y থাকলো, 5 মাইনাস হয়ে যাবে 6, বা মাইনাস 2/y সমান -1, তার নিচে 1 আছে। এবার যদি আমি কোনাকুনি গুণ করি তাহলে কি আসবে, প্রথমে এই দিকটাই করি, তাহলে আসবে -y সমান এদিকে আসবে -2, কারণ এইখানে -2 আমি উপরে লিখে দিলাম, -2 1 গুণ করেছি, y -1 গুণ করেছি। এখন আমি এই মাইনাস মাইনাস ক্যান্সেল করে দিতে পারি, তাহলে y সমান পেয়ে গেলাম 2, x সমান পেয়ে গেছিলাম আগেই 2। অতএব নির্ণেয় সমাধান x সমান 2, y সমান 2। ঠিক আছে, তাহলে এইভাবে অপনয়ন পদ্ধতিতে সমাধান করলে খুব সহজেই সমাধান করা সম্ভব এবং অঙ্কগুলি খুবই সহজভাবেই সমাধান হয়ে যাবে। আজকে এই পর্যন্তই, ভালো থাকবে, ধন্যবাদ।